নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি এখন নিউ মাল জাংশনের সামনে। এই নিউ মাল জাংশন থেকে আজ আমরা যাব যেখানে গেলে মনটা একটু ভালো থাকে, মানাবাড়ি। আর আপনাদেরও কিন্তু এই ভিডিও দেখতে কোনো মানা নেই, তাই পুরোটাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই মাসের এক সপ্তাহান্তে আমরা বেরিয়ে পড়েছি ডুয়ার্সের পর্যটন মানচিত্রে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওদলাবাড়িকে নতুনভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমাদের আজকে রাত্রিবাস মানাবাড়িতে, কিন্তু তার আগে আমরা ঘুরে যাব ডামডিম মনাস্ট্রি। জাতীয় সড়ক থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধ মন্দিরটি, লোকমুখে যার জনপ্রিয়তার কথা চারদিকে ছড়িয়ে পড়েছে। যে কোনো শুভ কাজ শুরু করার আগে একটু ঠাকুরের পুজো দিয়ে করতে হয়। আমাদের এই ভিডিও আমরা শুরু করলাম ওদলাবাড়ির সামনেই একটা নবনির্মিত মোনাস্ট্রি দিয়ে। আপনারা যদি কোনোদিন আসেন এখানে, তাহলে অবশ্যই আপনারা এটাও একবার ভিজিট করবেন। অনেক বড় জায়গা জুড়ে এই মোনাস্ট্রিটা তৈরি হয়েছে, আর মোনাস্ট্রি থেকে প্রাকৃতিক দৃশ্য সত্যিই অপূর্ব। বেশ বড় জায়গা জুড়ে অবস্থিত এই মনাস্ট্রিটি বুদ্ধিস্ট স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার। সালে এই বৌদ্ধ মন্দিরটি প্রথমে তৈরি হয়েছিল দক্ষিণ ভারতের কর্ণাটকে। প্রাথমিকভাবে মাত্র 15 জন বৌদ্ধ ভিক্ষুকে নিয়ে তৈরি এই মনাস্ট্রিটিতে পরপর ধীরে ধীরে ভিক্ষুকের সংখ্যা বাড়তে থাকে এবং 2019 সালের মধ্যে বৌদ্ধ ভিক্ষুর সংখ্যা দাঁড়ায় প্রায় 350-এ। পর্যাপ্ত জায়গার অভাব এবং নানান রকম সামাজিক কারণের জন্য মনাস্ট্রিটিকে কর্ণাটক থেকে ডামডিমে স্থানান্তরিত করা হয়। চলুন আমরা ভেতরটা ঘুরে দেখি। মন্দিরের ভেতরে রয়েছে ভগবান বুদ্ধের সুউচ্চ এক মূর্তি, অপূর্ব সুন্দর। সালে কর্ণাটক থেকে ডামডিমে এই বৌদ্ধ মঠটি স্থানান্তরিত হওয়ার পর এখানে বৌদ্ধ ভিক্ষুদের বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি এবং তিব্বতী ভাষা শেখানো হয়। ভগবান বুদ্ধের সামনেই চলে অধ্যয়ন পর্ব। মূল মন্দিরের দুদিকে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের থাকার ব্যবস্থা। অনেক বড় জায়গা জুড়ে তৈরি এই বৌদ্ধ মন্দিরটির প্রত্যেকটি কোণেই রয়েছে এক অবিরাম নিস্তব্ধতা। এই মোনাস্ট্রির টাইমিং হলো সকাল 8টা থেকে সন্ধ্যাবেলা 4:30 পর্যন্ত। মালবাজার থেকে ওদলাবাড়ি যেতে গেলে আপনার রাস্তায় পড়বে ডামডিম মোড়। এই ডামডিম মোড়ের ঠিক কিছুটা আগেই এই রাস্তাটা মেন রাস্তা থেকে বেঁকে যাচ্ছে, এই মোনাস্ট্রিতে আসার রাস্তা। রাস্তা থেকে আস্তে আস্তেই আপনি মোনাস্ট্রিটা দেখতে পাবেন। বিশাল বড় জায়গা জুড়ে এই মোনাস্ট্রিটা তৈরি হয়েছে।
মনে এক অপূর্ব প্রশান্তি নিয়ে আমরা ডামডিম পেরিয়ে চলেছি ওদলাবাড়ির দিকে। ডুয়ার্সের পর্যটন মানচিত্রে নতুন কিছু জায়গার সংযোজন হয়েছে, যাদের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বাধ্য করছে সেখানে ছুটে যেতে, যাদের মধ্যে ওদলাবাড়ি অন্যতম। ওদলাবাড়ির চার মাথার মোড় থেকে স্ট্যাচু বরাবর রাস্তাটি ধরে আমরা চলেছি পাথরঝোড়া টি এস্টেটের দিকে। দুদিকে সবুজ চা বাগান আর দূরে দেখা যাচ্ছে নীল পাহাড়। ডুয়ার্সের প্রতিটি বাঁকই এমনই সুন্দর। পৌঁছে গেছি আমরা মানাবাড়ি টি এস্টেটে। এই যে দেখছেন রাস্তার দুধারে যে বিপুল সবুজ গালিচার মতন চায়ের বাগান, এগুলো সব মানাবাড়ি টি এস্টেটের আন্ডার। রাস্তার দুধারে তো চায়ের বাগান আছেই, প্লাস ঠিক তার চায়ের বাগানটা পেরিয়ে পাশ দিয়েই বয়ে চলেছে ঘিস নদী। এই জায়গাটার থেকে আর মাত্র কিলোমিটার খানেক গেলেই আমরা পৌঁছে যাব আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানায় প্যাসিয়ানো। এই জায়গাটাতে পৌঁছতে ওদলাবাড়ি মোড় থেকে, ওদলাবাড়ির যেটা চৌপথি, সেইখান থেকে আপনাদের সময় যদি গাড়িতে আসেন তাহলে হার্ডলি 15 to 20 মিনিটস লাগার কথা। ওদলাবাড়ি পেরিয়ে যাওয়ার পরেই দু সাইডে গাড়ির দুধারে জানলার কাঁচের মধ্যে ক্যামেরা কিংবা মোবাইল রাখতে ভুলবেন না, কারণ ছবিগুলো যেগুলো উঠবে সেগুলো কিন্তু সবুজে সবুজ। মানাবাড়ি টি এস্টেট হচ্ছে ওদলাবাড়ি টি এস্টেটের একটা সাব পার্ট, আর ওদলাবাড়ি টি এস্টেট নিয়েও এক বেশ ভালো গল্প আছে, বলবো সেটা। তবে আপাতত এখন আমরা রিসর্টে যাই। রিসর্টে যাওয়ার রাস্তাটা খানিকটা এইরকম, যে সামনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের পাশ দিয়ে, মাঠের পাশ দিয়ে একটা মেঠো রাস্তা, সেটা পৌঁছে যাচ্ছে একদম রিসর্টের গেটে। যে কোনো রকম বড় গাড়ি, ছোট গাড়ি নিয়েও আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ভেতরেও পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে। প্যাসিয়ানো আমাদের আজকে রাত্রিবাসের ঠিকানা। চেক ইন তো আমরা করবই, তার আগে যে কারণে এই রিসর্টটিতে আমরা এসেছি সেটা একবার আপনাদের ঘুরে দেখাই, চলুন। চলুন রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে ঢুকেই ডান দিকে রয়েছে ক্লোজেট এবং তারপরে বাথরুম। অনেকগুলো ক্যাটাগরির রুম আছে এখানে। আমরা একটা রিভার আর মাউন্টেন ভিউ রুম চুজ করেছিলাম। মোটামুটি সবগুলোর থেকে রিভার দেখা যায়, মাউন্টেনও দেখাই যায়। তো এই হলো সেই রুমটা। রুমটা তো দেখতেই পাচ্ছেন, অ্যামেনিটিসের দিক থেকে মোটামুটি আর বলার কিছু নেই, ঠিকই আছে। মোটামুটি যা 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 দরকার সাধারণ একটা মানুষের, একটা ফ্যামিলির, সব কিছুই আছে। তবে যেটা দেখানোর জন্য শুরু করলাম এই জায়গাটা, সেটা হচ্ছে এই জায়গাটা। এমন একটি ব্যালকনি থাকলে আর কিছুই লাগে না।
আর সূর্য দেবতা বলছেন তিনি এদিকেই অস্ত যাবেন, কাজেই তখনকার ভিউটা কেমন হবে সেটা ভেবেই মনটা ভালো হয়ে যাচ্ছে। প্যাসিয়ানোর ঠিক পাশেই রয়েছে বনময়ূরী ইকো রিসর্ট। ভিউ মোটামুটি সেম, এটা একটু প্রিমিয়াম প্রপার্টি। নদীতে জল একদমই কম, তাই পর্যটকরা মহা আনন্দে নেমে পড়েছেন স্নান করতে। আমরাই বা বাদ যাব কেন? ঘিস নদীর পার বরাবর এরকম 3টে থাকার জায়গা আছে। সমস্ত তথ্যই আমরা ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নেব। প্রায় সন্ধে নামতে চলল, আর ইনি জল থেকে ওঠার এখনো নাম করছেন না। সুইমিং পুলের মজাটা আমরা কালকে নেব, তার আগে আপনাদের একটা অপূর্ব সূর্যাস্ত দেখাই চলুন। পাহাড়, পাহাড়ি নদী এবং সূর্যাস্ত, এই 3টি মিলে একত্রে যেটা তৈরি হয়েছে তা এক কথায় স্বর্গীয়। যতই ভেতরে সুইমিং পুল আপনাকে আনন্দ দিক না কেন, এই ন্যাচারাল সুইমিং পুলের থেকে বেশি আনন্দ আপনি আর কিচ্ছুতে পাবেন না। আছি আমরা এখন প্যাসিয়ানো মানাবাড়ি রিসর্টে। এখানে যতগুলো প্রপার্টি আছে তার মধ্যে এটা একটু প্রিমিয়াম। যেটাতে আছি সেটা আমরা বুক করেছিলাম অনলাইনে এদের নিজস্ব ওয়েবসাইট থেকে। 5000 পড়েছিল আমাদের রুম উইথ ব্রেকফাস্ট 1 নাইট। এছাড়া লাঞ্চ, ডিনার এগুলো সবগুলোই অপশান এখানে আছে। আপনি চাইলে আলাদা করেও নিতে পারেন কিংবা ইনক্লুড প্যাকেজেও করতে পারেন। আমাদের জন্য ওটাই সুবিধাজনক হয়েছিল।
আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে নদীর ধারে পাহাড় দেখতে দেখতে আমরা একটা দিন কাটাবো, আর সেটাও আমরা যেখানে থাকি সেখান থেকে খুব একটা বেশি দূরে হবে না, মোটামুটি একটা রাত কাটানোর জন্যই আজকে আমাদের এখানে আসা। এই রিসর্টটি আপনারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এদের নিজস্ব ওয়েবসাইট থেকে কিংবা বিভিন্ন অনলাইন বুকিং সাইটের মাধ্যমে আপনারা বুক করতে পারেন। শুধুমাত্র রুমও আপনারা বুক করতে পারেন কিংবা রুমের সঙ্গে ফুড প্যাকেজ করেও বুক করতে পারেন। পাহাড় তো দেখছি না, দেখছি পাহাড়ের ছায়া। সুসজ্জিত একটা ডাইনিং হল আছে এখানে, কিন্তু ছোটবাবুর আজকে আর যাওয়ার মতন এনার্জি নেই, তাই জন্যই আজকে ঘরে নিয়ে আসতে হলো। খাবার দাবার তো ভালোই, বিভিন্ন রকম মেনু আছে। খাবারের যা রেট দেখলাম এগুলো এরকম প্রপার্টি অনুযায়ী মোটামুটি একটু বেশির দিকেই। আমাদের একটা ডিম থালি আর একটা চিকেন থালি নেওয়া হয়েছে। ডিম থালি চিকেন থালি মোটামুটি ওই নিয়ার অ্যাবাউট 400-450 এরকম মতন পড়েছে এক একটা থালি। সব কিছুই আছে, পুরো একটা কম্বো থালি যেরকম হয় আর কি। তো এই হলো ব্যাপার। তো আর কথা না বাড়িয়ে এগুলোকে সব ব্যবহার করে ফেলি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। দুদিন আগে ছিল পূর্ণিমা, এখনো চাঁদের আলোয় চারিদিকটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। মাফ করবেন আমায়, এত ভালো ডিভাইস আমার নেই যেটাতে আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। আরো কিছুক্ষণ বসবো এখানে, একটু নদীর আওয়াজ নেব, একটু পাহাড়ের দিক থেকে আসা যে বাতাসটা সেটা একটু গায়ে মাখবো, তারপর ক্লান্তি এলে নিদ্রা। সুপ্রভাত বন্ধুরা। আমার কাছে একটা আস্ত নদী আছে ঠিকই, তবে এই নদীকে কোনো মতেই ওই পাহাড়ের বিনিময়ে আমি বিক্রি করতে পারবো না। পাহাড় আর নদী দুজনেই থাকুক নিজেদের জায়গায়, আমরা দুটোরই সৌন্দর্য একসাথে উপভোগ করি। সকালবেলার একটা আলাদাই গন্ধ থাকে। ছোট্ট বাচ্চা শুয়ে থাকলে মায়েরা যে গন্ধটা পায় তাদের গায়ে, ঠিক সেরকম, অনেকটা পবিত্র, অনেকটা অমলিন।
সমতলে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে সুইমিং পুল খুব একটা বেশি দেখা যায় না। চেক ইন টাইম এখানে 1টা, চেক আউট টাইম সকাল 11টা। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ব কাছে পিঠের বেশ কিছু দারুণ দারুণ ভিউ পয়েন্ট দেখতে। সূর্য অস্ত যাওয়ার পর এখানে বসে 1 কাপ চা, আর কিচ্ছু চাই না। প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভিডিওটা শুধুমাত্র আমাদের থাকার এক্সপিরিয়েন্স। এটা কোনোভাবেই কোনো প্রকারের পেড প্রমোশন না। এর জন্য এই সংস্থা বা এই হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে কিন্তু কোনো পেড করেনি। আমরা শুধুমাত্র আমাদের থাকার এক্সপিরিয়েন্সটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গার কাছে পিঠে আরো কয়েকটা থাকার জায়গা আছে, চলুন এক ঝলক সেগুলোও দেখে নেওয়া যাক। আপনাদের তারপরে যেটা পছন্দ হবে আপনারা সেটা চয়েস করতে পারবেন। প্যাসিয়ানোর ঠিক পাশেই আরেকটা প্রপার্টি আছে যার নাম হলো বনময়ূরী রিসর্ট। এই ভিডিওর লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বেশ কয়েক বছর বলতে মোটামুটি হয়তো 2 বছর মতন আগে তখন আমরা একবার এটাতে এসেছিলাম। এই প্রপার্টিটা তখনও হয়নি, সেই এক্সপিরিয়েন্সটাও এই ভিডিওর মধ্যে আপনারা নিতে পারবেন। প্যাসিয়ানোর ঠিক ডান দিকেই রয়েছে আরব ড্রাগন ফ্রুট রিসর্ট। এখান থেকেও নদী এবং পাহাড়ের ভিউ খুবই সুন্দর। আপনারা যদি মানাবাড়ি আসতে চান, এই রিসর্টগুলোয় থাকতে চান, তাহলে আসবেন কিভাবে? নিয়ারেস্ট স্টেশন হলো নিউমাল জাংশন, যেখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়ায়। এছাড়াও একদম কাছের ছোট স্টেশন হলো ওদলাবাড়ি, যেখানে বেশ কিছু লোকাল ট্রেন দাঁড়ায়। সকালবেলা 10:50-এ শিলিগুড়ি থেকে একটি লোকাল ট্রেন রওনা দিয়ে সকালবেলা 11:40-এ ওদলাবাড়ি এসে থামে। আপনারা সেই ট্রেনটিও ধরতে পারেন, যার ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ভাইরাল হয়ে গেছে। নিউমাল জাংশন থেকে মানাবাড়ি পর্যন্ত আসতে রিজার্ভ গাড়ি ভাড়া নেবে 1000 টাকা মতো, আর ওদলাবাড়ি থেকে 500 টাকা। টোটো রিজার্ভ করতে পারেন ওদলাবাড়ি থেকে, ভাড়া পড়বে 150 টাকা। আজ এই পর্যন্তই। পরের পর্বে আমরা ঘুরে দেখব মানাবাড়ির চারদিকে অবস্থিত বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা, আর জানাবো ওদলাবাড়ি চা বাগানের ইতিহাস, যার কিছু তথ্য আপনারা হয়তো ইউটিউবে এর আগে পাননি। ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।